যতক্ষণ না আপনি এই চেয়ারকে আমানত মনে করতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত ওয়াজে আসবেন না। শিশু বক্তা, নাবালক বক্তা, 2 ইঞ্চি 4 ইঞ্চি বক্তা, গায়ক বক্তা, সুললিত কণ্ঠের বক্তা, এসব বক্তার দরকার নেই। আমাদের আলিম বক্তার দরকার। বুঝতে পেরেছেন? আলিম বক্তার দরকার। দেখেন, আমি আজকে খুশি হয়েছি আপনাদের মাহফিলে অনেক আলিমদেরকে আমি তো চিনি, বিশেষ করে এখানে দেখেছি মঞ্জুল আলী হুজুরের নাম, তারপরে রশিদ আহমদ সাহেবের নাম। তো এইরকম আলিমদেরকে মাহফিলে যদি আপনারা আনেন, তাহলে এরা যে 1-1.5 ঘন্টা কথা বলবেন, এই কথাগুলো আপনাদের জন্য জীবনে চলার জন্য একটা পাথেয় হবে। হ্যাঁ, আমার মতো 2-4 দিন এসে চিৎকার করে চলে গেল, ওইগুলো একটা টাইম কাটানোর জন্য। কিন্তু আপনি যদি একেবারে বোগাস বক্তা নিয়ে আসেন, তাহলে আপনি কোরআন শরীফ এবং আল্লাহর রাসূলের সুন্নাত থেকে কিছুই পাবেন না। পাবেন ওই আন্দাজি কাহিনী, কমেডি, কৌতুক, আর এগুলো আপনার সময়কে নষ্ট করবে। আল্লাহর কসম করে বলছি, 7 বছর ধরে ওয়াজ করতেছি, আমি প্রত্যেক দিন এইটা মনে করি যে আমি কত কিছু পাচ্ছি, সম্মান পাচ্ছি, মানুষের কাছে পরিচিতি পাচ্ছি, এই মানুষ খাওয়াচ্ছে, মানুষ হাদিয়া দিচ্ছে, বিনা টাকা তো কেউ ওয়াজ করাচ্ছে না। সব কিছু করার পরে যদি আমি 1 ঘন্টা এখানে শাকডুম বাগডুম গুলাডুম বলে চলে যাই, আল্লাহর কসম করে বলছি, কবরের অন্ধকারে আল্লাহ আমাকে অবশ্যই এর জন্য শাস্তি দিবেনই দিবেন, প্রত্যেককে দেবেন। মনে রাখবেন যে বড় আশ্চর্যের বিষয়, আমাদের আলিম উলামা যারা বাংলাদেশে লেখাপড়া করে, আলিয়া মাদ্রাসা লাইনে বিশেষ করে, অনেকেরই দেখা যায় আরবির ভাষার দক্ষতা এত কম থাকে। কিন্তু এখন দেখেন, আপনি ইংরেজি পারেন, ভালো কথা, ইংরেজিতে আমিও পারি, আপনি আরো অনেক কিছু পারেন, সবই পারা উচিত। কিন্তু আপনি মাদ্রাসায় লেখাপড়া করলেন, আলিম হলেন, নাম আলিম লাগিয়ে দিলেন, বয়ানও করতেছেন, আপনি আরবি পড়তে পারেন না। কুরআন শরীফ যে ভাষায় নাজিল হয়েছে, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষা সারা জীবন কথা বলেছেন, হ্যাঁ একবারে ফরফর করে আমিও আরবি বলতে পারবো না আরবদের মতো, কিন্তু এরপরের যোগ্যতা আমারও আছে ইনশাল্লাহ। পড়লে বুঝতে পারবো, লিখতে পারবো, শুনতে পারবো, বুঝতে। বা জার্মানিতে যখন আমরা গুস্ট কিনতে চাই, জার্মানদের দোকান থেকে তো আমরা কিনি না, এগুলো তো হালাল নয়। কোন জায়গাতে কিনি? আরবি দোকান থেকে, সিরিয়ান বা এই ইজিপশিয়ান। এখানে গেলে আরবি কথাই বলতে হয়, কারণ আমি জার্মান ভাষা ভালো করে জানি না, টুটাফাটা জানি। তো তারাও তো আর ইংরেজি ভালো করে জানে না, তো মিডিয়াম অফ কমিউনিকেশন হচ্ছে আরবি, তাই না? তো আরবি ভাষা এতটুকু পর্যন্ত শেখা উচিত একজন আলিমের জন্য, যতটুকু পর্যন্ত শিখলে আপনি ফিকশনারি আর অনুবাদ ছাড়া, অনুবাদ কোরআন নয়, অনুবাদে কোনো অবস্থাতেই আল্লাহর কালামের সৌন্দর্যকে ফুটিয়ে তোলা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আপনি আরবি না জানেন ভালো করে, আল্লাহর কালাম বোঝা সম্ভব নয়। আর আল্লাহর কালাম আর আল্লাহর রাসূলের সুন্নাত হাদিসগুলো নিজে থেকে বুঝার দক্ষতা অর্জন না করে যে ওয়াজের মাহফিলে চলে আসি আমরা, এর কারণে ওয়াজের মাহফিলকে ফাজলামি। এখন আপনি হুজুরকে উঠিয়ে দিয়েছেন যে হুজুর 2.5 ঘন্টা ওয়াজ করতে হবে, হুজুর কিছুই পড়ে আসেন নাই। তো এরপরে তো আর তো